আমি গাড়ি ঢাকায় এখন কই নিয়ে যাব নিজেও বুঝতে পারতাছি না। পাম্পেই রাখতে হবে না কোথায় রাখুম, বা বাসায় বাইরে কিভাবে নিব, খুবই ভাই এটা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছি। এইভাবে হলে ভাই দেশের কি হবে, আমাদের কি হবে, সবকিছু সরকারের বোঝার দরকার। প্রায় 5-6 কিলোমিটার পর্যন্ত আমি পাম্পে পাম্পে সন্ধান করছি, মাওয়া গেছি, আমাদের শ্রীনগর সনবাড়ি এখানে আসলাম, কোথাও তেল নাই। তারপরে ভাই ব্ল্যাকে তেল নেওয়ার চেষ্টা করতেছি, তাও পাচ্ছি না। ভাই আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে পটুয়াখালী গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তেল কোথাও পাচ্ছি না ভাই। আমি গলাচিপা থেকে শুরু করে এখন অব্দি এই মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া পদ্মা সেতুর ক্রস করে ফেলছি। পদ্মা সেতুর পরেও কমসে কম 5টা পাম্প আছে। আমি 5টা পাম্পেই ঢুকছি, কোনো পাম্পে তেল নেই ভাই, কোনো পাম্পে তেল দিচ্ছে না, কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এখন আমার বাইকের অবস্থা হচ্ছে সর্বোচ্চ আর 5 কিলো যেতে পারবো বা 10 কিলো যেতে পারবো। এরপর আমি এই বাচ্চা কাচ্চা নিয়ে কি করব ভাই? এরপরে তো এই বাচ্চা কাচ্চা গুলো নিয়ে আমি বিপদে, আমার তো রাস্তায় কান্নাকাটি করতে হবে। যদি আমি একা হইতাম বাইক এক জায়গায় রেখে চলে যেতাম, ঠিক আছে। এখন বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বার আছে, যতগুলো পাম্প ছিল আমি একটা পাম্পও মিস করিনি, কিন্তু ভাই কোথাও আমি ছিটে ফোটাও তেল পাইনি, কোথাও ছিটে ফোটা তেল পাইনি। এখন আমার কি করার আছে বলেন? এই পরিস্থিতি আমি এখন কি করতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে? কান্নাকাটি ছাড়া করার কোনো উপায় নেই ভাই। এই হচ্ছে গিয়ে ব্যাপার। দেশের যে এখন যে সিচুয়েশন, যে পরিস্থিতি, এ হচ্ছে সাধারণ যারা জনগণ আছে, রোদ বলেন আর বর্ষা বলেন, ঝড় বলেন আর বৃষ্টি বলেন, সব এদের উপরে দিয়ে যায়। যারা বড় বড় লোকজন আছে বা এরা এগুলো ফিল করে না, বা এই সিচুয়েশনে তারা এই পরিস্থিতিতে কখনো আসে না। এগুলো আমাদের মতো সাধারণ জায়গার নাগরিক আছে, সাধারণ যারা মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, এদের উপরে থেকে এগুলো যাচ্ছে ভাই। ভাইজান আমি 3 কিলোমিটারের মতন গাড়ি ঠেলে নিয়ে আসছি, সকাল 7টা বাজে আসছি, এখন আর না পাই কি করুন। পরে আর এক বন্ধুর থেকে গাড়ির টাঙ্কির থেকে তেল এনে তারপরে যখন চলে যাচ্ছি। পেট্রোল পাম্প গুলোতে কোনোটাতে আজকে যেমন বিকালবেলা বলছে তেল দিবে, কিন্তু আজকে এখন নিউজ হলো বিকালবেলাও আসবে না। খুবই ভোগান্তিতে আছি আমরা, খুবই সমস্যার ভিতরে আছি যারা মোটর বাইক চালাই। আজকে আমি ঢাকায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি সকাল 7টা বাজে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তেল গাড়িতে না থাকার কারণে আমি যেতে পারলাম না।